চারিদিকে শুধু সবুজ আর সবুজ রে বাপু এত সবুজ। তার উপরে আবার আছে মাটির বাড়ি। ও মাই গড রে, অনেকদিন পরে মাটির বাড়ি দেখলাম রে বাপু। আপনারা কারা কারা প্রথম প্রথম মাটির বাড়ি দেখলেন? আমাদের গ্রামের এলাকায় এত সুন্দর সুন্দর মাটির বাড়ি আছে, এটা তো আমি জানতামই না রে বাপু। যাই হোক, আজকে ঘুরতে আইয়া এই মাটির বাড়িগুলো দেখা পেলাম রে বাপু। আপনারা কারা কারা মাটির বাড়ি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাই যাবেন রে। না জানাই গেলে কিন্তু আমি বুঝতাম পারতাম না যে আমার শহরের বন্ধু বান্ধব কতটি আছে আমার পেজের বাপু। আর একটা কথা না কইলেই না, আপনারা গেলে লাইক কমেন্ট করেন না গো বাপু। আমি কি কষ্ট এরা ভিডিও বানাই রে বাপু আমনে ঘরে বিনোদন দেওয়ার লাগিয়া। আমার বয়সটা দিতে কিন্তু বিশাল কষ্ট রে বাপু। আপনারা একটু চিন্তা ভাবনা হইরা দেখুন যে। আর দেখুন চারপাশে খালি বিল্ডিং উঠতেছে, মাটির বাড়িগুলা বাইঙ্গা রে বাপু। মাটির বাড়ির ঐতিহ্য প্রায় শেষ হয়ে যেতেছে রে বাপু। এখন গ্রামগঞ্জে ধান ক্ষেত দেখা যায় না, এ নিয়ে দেখি ধান ক্ষেত আছে রে বাপু অনেক অনেক বেশি। আমনে ঘর কাগজ ধান ক্ষেত বালা লাগে বাপু, একটু জানাই যাইবেন নি কমেন্টস বক্সে। আবার এই যে একটা গুরুস্থান দেখতে পারতাছু, এই গুরুস্থানটা কিন্তু শহরও ভুলেও দেখা যায় না রে বাপু। এটা একটা গ্রামের ঐতিহ্য রে বাপু। এটা প্রতিটা গ্রামের প্রতিটা মহল্লাতেই কিন্তু এরকম বড় বড় একটা দুইটা গুরুস্থান দেখতামই হারবাইন, যা শহরও আসলে কল্পনা অতীত রে বাপু। আবার এনে একটা কাডল গাছ দেখতে পারতাছ, কাডল ঝুলতাছে কিন্তু ছোট ছোট কাডল রে বাপু। এনে আবার ফসলের ক্ষেত্রে বাপু, এনে ভিডিও করতে ঝামেলাত পড়তে রে বাপু। মানুষে কই কেলিগা ভিডিও করে রে বাপু। আমি তো কই ভিডিও করে আমনে করে আমি দর্শকের সামনে উপস্থাপন করতাম চাই ভালো হইরা রে বাপু। আপনারা আবার একটা কথা মাইন্ড করেন না, যে কথাটা হইলো আমি কিন্তু বিভিন্ন ভাষায় জগা খিচুড়ি কথা কই রে বাপু। এটা আমার বড় বেশি ভাল লাগে রে বাপু। আপনাদের কথাই কিন্তু আমার খুব ভাল লাগে, এলাকা আমি চিন্তা করলাম যে আমি জগা খিচুড়ি ভাষায় কথা কই রে বাপু। আঞ্চলিক ভাষায় তো সবাই কথা কই রে, আমি কেলিগা জগা খিচুড়ি ভাষায় কথা কমু না রে। আমি কিন্তু আবার সবুজ দেখা ভিডিও করবার পারি, সবুজ ছাড়া কিন্তু আমার ভিডিও জমেই না। এই যে সামনে দেখতে পাচ্ছেন একটা বাছুর রে বাপু, আবার সামনে কলা গাছ রে বাপু রে বাপু। কলা গাছ আর কলা পুকুরটাও দেখি আবার পানির অভাবে হুগাইয়া গেছে রে। পানি নাই কিছু নাই, খালি বাছুর আর ছাগলরা বইয়া বইয়া ঘাস খাই রে বাপু। রাস্তাটাও দেখতে পারতাছুন বাঙ্গাচুরা, এইটাই হচ্ছে গ্রামের রাস্তা রে বাপু। রাস্তা বালা তাই না গ্রামে, এইটাই হচ্ছে সবচেয়ে বড় কষ্ট রে বাপু। এনে আবার একটা গরু দেখি খারুইয়া রইছে রে বাপু। সামনে একটা বালা মসজিদ দেখবার পাইতাছি। এখন গ্রামের মানুষ আসলে উন্নত হয়ে গেছে, গ্রামের প্রতিটা এলাকায় এলাকায় এরম ফাহা ফাহা দেয়াল দেখা যায় মসজিদ গুলার। আগে তো মানুষ কইতো যে সনের বেড়া দিয়া মসজিদ বানাইতো, সনের বেড়া দিয়া ঘর বানাইতো। এখন তো সন দেহি না রে বাপু, ইট কি সস্তা হয়ে গেছে নি আমি তো বুঝি না রে বাপু। সবাই খালি ইট দিয়া দালান কোটা তৈরি করতেছে রে। বাঙালি এত টিহা পাই কোনে? বাঙালি আসলে এখন পরিশ্রমী হয়ে গেছে মানতাম হইব। সব বাঙালি পরিশ্রমী রে এখন, এখন আর কেউ আলসামি করে না। আমার সামনে দেখতামই পারতাছুন একটা বিল, এই বিলের মধ্যে দেখি আবার মানুষের নৌকাও চালায় রে বাপু। আহা, গ্রামের কথা, গ্রামের কি সৌন্দর্য রে বাপু, এত সুন্দর গ্রাম এর আগে মনে হয় আমি কোনো সময় দেখি নাই রে বাপু। আমনে করে একটু দেখাইতাছি, আপনারা একটু মনোযোগ দা দেখুন যে রে বাপু। আর পারলে আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট করুন যে বেশি বেশি কইরা। আর আপনার যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটু শেয়ার মাইরা দিয়েন, যাতে আরো দুই একজন বন্ধু বান্ধবরা একটু এনজয় করতাম আরে রে বাপু। আপনারা কি বুঝুন না আমার কথা? অবশ্য আমি গেছিলাম কিন্তু বেলডুববার আগে আগে রে বাপু। বেলডুববা গেলে কিন্তু আবার ভিডিও তো একটা বালা হয় না। যদি আমার ভিডিওটা বালা না হইয়া তাহলে অবশ্যই অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাই যাবেন।